হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। বাচ্চাদের সকালের হেলদি দুইটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এখানে বেশ কিছুক্ষণ আগে কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিতে কাঠবাদাম প্রয়োজন হবে। আমার কাঠবাদামগুলো ছিনিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 7-8টার মতো কাঠবাদাম নিয়েছি, সেই সাথে কিছু কিশমিশ রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে, সেটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে নিয়ে নিয়েছি দুইটি খেজুর। খেজুরের বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটি সাইডে রেখে একটা ব্লেন্ডারে জগে আমি খেজুর নিয়ে নিচ্ছি, সে সাথে নিয়ে নিচ্ছি কাঠবাদাম এবং কিশমিশ। কাঠবাদাম, খেজুর, কিশমিশের সাথে আমি যোগ করছি 3 টেবিল স্পুন ওটস এবং যোগ করছি হাফ কাপ গরুর দুধ। আমি এখানে কাউ মিল্ক যোগ করেছি যেহেতু আমার বাচ্চার বয়স 3 বছর প্লাস, তার জন্য। এই রেসিপিটা আপনারা 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সকালের নাস্তায় দিতে পারেন। 1 বছরের বাচ্চাদেরকে অনেক সময় মারা কাউ মিল্ক দিতে চান না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে কাউ মিল্কের পরিবর্তে ফর্মুলা মিল্ক ব্যবহার করতে পারেন, তবে এটার প্রসেসটা একটু ডিফারেন্ট হবে, আমি বলে দিচ্ছি একটু পরেই। তার আগে এখানে বলে নিচ্ছি, আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এর সাথে কিছু পানি মিক্স করে, হাফ কাপের মতো পানি আমি এখানে মিক্স করে এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন চলে যাব চুলাতে আমি পাত্রটি বসিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে জাল করব। মোট কথা এটাকে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়ে আসব। চুলায় দেওয়ার পর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে ওটস নিচে একদম দানা দানা হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে মজা হবে না বা বেবিরা খেতে চাইবে না। এটা খুবই হেলদি একটা নাস্তা, যেহেতু এখানে বাদাম, কিশমিশ, খেজুর এবং ওটস সবই আছে। এখন বলে দিচ্ছি, যারা বাচ্চাদেরকে কাউ মিল্ক দিচ্ছেন না, ফর্মুলা মিল্ক দিচ্ছেন তাদের জন্য। যদি আপনি বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেন, সেই ক্ষেত্রে দুধ অ্যাড না করে বাকি সব কিছু অ্যাড করে পানি দিয়ে ব্লেন্ড করে এটাকে চুলায় জাল করে একটু ঘন করে নেবেন। নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসলে যোগ করে দিবেন আপনি যে ফর্মুলা মিল্ক। যোগ করে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ফর্মুলা মিল্কের সাহায্যে এই নাস্তাটি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। বেশ ঘন করার প্রয়োজন নেই, এটাকে একটু পাতলা রাখাই ভালো হবে, তাহলে বাচ্চাকে স্পুনের সাহায্যে খাওয়াতে সুবিধা হবে। আর একটা ব্যাপার, এটা হচ্ছে যখন বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম হয়, যেসব বাচ্চাদের একটু কনস্টিপেশনের প্রবলেম আছে, তারা চাইলে সকালবেলায় বাচ্চাকে এই নাস্তাটা দিতে পারেন। আমার বেবির যখন একটু কনস্টিপেশনের প্রবলেম হয়, তখন কিন্তু আমি ওকে এই টাইপের নাস্তাটা দিয়ে থাকি। দিয়ে খুব ভালো উপকার পেয়েছি বলেই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ব্যাস, তৈরি হয়ে গেছে হেলদি একটা মজার নাস্তা, যেটা বাচ্চারা সকালবেলায় খুব মজা করে খাবে। এরকম 1 বাটি অথবা আধা বাটি সকালে খেলে মাদের আর সারাদিনের জন্য চিন্তা করতে হবে বলে আমার মনে হচ্ছে না। অ্যাটলিস্ট অর্ধেক বেলা পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটাও খুব হেলদি একটা নাস্তা, বাসার বড়দের জন্য বলতে পারেন বা ছোটদের জন্য বলতে পারেন। তো প্রথমে আমি এখানে একটা শসাকে গ্রেট করে নিচ্ছি। তো শসাটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে অর্ধেকটা গাজর আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর শসা এবং গাজর থেকে কিন্তু বেশ ভালোই পানি বের হবে। আমার সেই পানিটার প্রয়োজন নেই, তার জন্য এটাকে চিপে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেনটাকে আমি আদা, রসুন, লবণ আর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছিলাম। সিদ্ধ করে সেটাকে ঠান্ডা হবার পর আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে ঝোড়া ঝোড়া করে নিয়েছি। এর সাথে এখন আমি এই মুরগির বুকের মাংসের সাথে শসা এবং গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন আমি যোগ করছি 1.5 টেবিল চামচ মায়োনিজ। আমি এখানে লো ফ্যাট মায়োনিজ ব্যবহার করেছি। সেই সাথে 1/4 চা চামচ জিঞ্জার পাউডার
1/4 চা চামচ হোয়াইট পেপার পাউডার এবং স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে এবার মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি স্যান্ডউইচ এর ফিলিংটা তৈরি করে নিব। আমার স্যান্ডউইচের ফিলিংটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে 5 থেকে 5 মিনিটের মতো রেখে দিব একটু সেট হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি 2টা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের এই অংশটুকু কেটে নিচ্ছি। বাচ্চারা আসলে পাউরুটির এই সাইডের অংশটুকু খেতে চায় না, তার জন্য এটা কেটে নিচ্ছি। তবে বড়দের যদি এই প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনারা এটা না বাদ দিলেও পারবেন। এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো পরিমাণ নিয়ে নিচ্ছি। পরিমাণটা ডিপেন্ড করবে আপনি ঠিক কেমন খেতে চাচ্ছেন তার উপর। উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল কিন্তু মজাদার স্যান্ডউইচ। এবার আমি আপনাদেরকে আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা র্যাপারের সাহায্যে স্যান্ডউইচটাকে র্যাপ করে নিব। এই অংশটুকু কর্মজীবী মাদের জন্য। কর্মজীবী মারা অনেক সময় সকালবেলায় বের হওয়ার সময় বাচ্চাদের নাস্তাটা তৈরি করে রেখে যেতে চান। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন। এভাবে র্যাপ করে রাখলে অনেকক্ষণ ধরে খাবারটা ফ্রেশ থাকবে। সেই সাথে আপনারা চাইলে হাজব্যান্ডের অফিসেও এই টাইপের নাস্তা দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা নিজের জন্যও কিন্তু বক্সে করে নিয়ে যেতে পারেন। আমি আরও একটা স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি আমার বাসার জন্য একই পদ্ধতিতে। আর এই যে দেখছেন বাকি ফিলিংটুকু আমি ইচ্ছে করে একটু বেশি করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই ফিলিংটুকু কিন্তু এই যে বাকি যে অংশটুকু রয়ে গেল সেইটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজে একটা বক্সে করে স্টোর করতে পারেন নর্মাল চেম্বারে। এইভাবে বানিয়ে আপনি 3 থেকে 4 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। টেস্ট একদম ঠিক থাকবে। আর এর মাঝখান থেকে পানি বের হবার কোনোই সম্ভাবনা নেই। বাচ্চাদের সকালের নাস্তায় যদি আপনি এটা দিতে চান সেই ক্ষেত্রে স্যান্ডউইচের সাথে আরও যে কোনো একটা ফ্রুটস অ্যাড করতে পারেন। ব্যাস, পারফেক্ট একটা ব্রেকফাস্ট প্লেট কিন্তু তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকে 2টা রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।